আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল মালাইকা, এবং আমার ফেরেশতাগণ, নিশ্চয়ই আমার আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল মালাইকা, এবং সমস্ত ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এবং পৃথিবীতে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা এবং আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উপর দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করা দরকার ভাই? দরুদ পাঠ করা দরকার আছে কি না? আছে। সাথে সাথে আল্লাহ তাআলা তারপরে কি বলে দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দারা, শুধু আমি এবং আমার ফেরেশতারাই আমার হাবিবের উপর দরুদ পাঠ করবে? না না, হে আমার ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ এবং সালাম তোমরা আমার হাবিবের উপর পাঠ করো। সুবহানাল্লাহ। তোমরা আমার হাবিবের উপর কি করো? দরুদ পাঠ করো। দরুদ আমরা কেন পাঠ করব? আজকে তো পবিত্র জুমার দিন। কিসের দিন ভাই? পবিত্র জুমার দিন। এই জুমার দিনটা খুবই বরকতপূর্ণ। রাসূল বলেন, ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে যেই দিনগুলো রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কেননা এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের এই দিনে জুমার দিনে মৃত্যু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে জুমার দিনই ধ্বংস করবে। কিয়ামতটা কোন দিন সংঘটিত হবে? জুমার দিন সংঘটিত হবে। যেহেতু এই জুমার দিনটা শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তাহলে তোমরা এই দিনে কি করবে? বেশি বেশি ফাকসিরু আলাইহিস সালাতা ফি, সুতরাং জুমার দিন তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ পাঠ করবে। কি করবে? দরুদ পাঠ করবে। ফাকসিরু আলাইহিস সালাতা ফিহি, সুতরাং তোমরা বেশি বেশি আমার উপর জুমার দিন দরুদ পাঠ করবে। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন ইলাইয়া, কেননা হে আমার উম্মতেরা, তোমরা যখনই আমার উপর দরুদ পাঠ করবে, জুমার দিন না হোক যে কোনো দিন তোমরা আমার উপর দরুদ পাঠ করবে, তোমাদের দরুদটা মা'রুজাতুন ইলাইয়া, ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে নিয়ে পেশ করা হয়। সুবহানাল্লাহ। ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন ইলাইয়া, কেননা তোমরা যে দুরূদ পাঠ করো সেই দুরূদটা আমার সামনে ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে কি করা হয়? পেশ করা হয়। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে ফেরেশতারা দুরূদ পাঠ করবে, আপনি তো যখন মৃত্যুবরণ করবেন আপনি তো মাটির সাথে মিশে যাবেন। قالوا يا رسول الله فقد أرمت يا رسول الله أو بنيت, হে আল্লাহ তাআলার হাবিব, আপনি মৃত্যুবরণ করার পর আপনি তো মাটির সাথে মিশে যাইবেন। কাইফা সালাতুনা তু'রাদু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে আপনার সামনে দরুদ পাঠাইবেন? ফেরেশতারা কিভাবে আমাদের দরুদটা আপনার সামনে পেশ করবেন? আপনি তো মৃত্যুর পর আপনি মাটির সাথে মিশে যাইবেন, তাহলে আপনার সামনে আমাদের দরুদ কিভাবে পেশ করবেন? রাসূল উত্তর বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসামাল আম্বিয়া, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, হে আমার ফেরেশতারা তোমরা ভালো করে শুনে রাখো, আমি মৃত্যুর পর মাটির সাথে মিশব না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছে আলা আজসাদিল আম্বিয়া, নবীদের দেহর মধ্যে কামড় আক্রমণ করা বা নবীদের দেহ পচন ধরার ক্ষেত্রে আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিন রাসূলদের, নবীদের দেহকে স্পর্শ করতে পারবে না। রাসূলরা জীবিত অবস্থায় যেরকম থাকে তাদের দেহটা, ঠিক তদ্রূপভাবে মৃত্যুর পর কবরের মধ্যে তাদের দেহটা হুবহু তেমনই থাকে। সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুর, সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত আছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ কবরের মধ্যে কি আছে? জীবিত আছে। যেহেতু নবীরা কবরের মধ্যে জীবিত, তাহলে রাসূলের উপর দরুদ পাঠ করলে ফেরেশতারা যখন রাসূলের সামনে দরুদ নিয়ে পেশ করবে, রাসূল শুনতে পাইবেন কিনা ভাই? অবশ্যই শুনতে পাবে। আরেক হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام
আমার হাবিব বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত আমার হাবিব বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে যে কোনো ব্যক্তি আমার উপর সালাম পাঠ করবে, আমার উপর সালাম পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, তোমরা আমাদের উপর যেই ব্যক্তি সালাম পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার দেহের মধ্যে রূহটা পাঠিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যেন আমি তোমার সালামের জবাব দিতে পারি। সুবহানাল্লাহ, যেন আমি তোমার সালামের কি দিতে পারি, জবাব দিতে পারি। আপনি রাসূলের রওজার সামনে দাঁড়ায় বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন রাসূলের রওজার পাশ দিয়ে আপনি যাইবেন আর এই সালাম দিতে থাকবেন, দুরূদ পাঠ করতে থাকবেন, আমার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রত্যেক সালামের, প্রত্যেক দুরূদের সাথে সাথে উত্তর দিতে থাকেন। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দেহের মধ্যে কি পাঠায় দেন, রূহটা পাঠায় দেন। আর এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হাবিব বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। হে আমার উম্মতেরা, لا تجعلوا بيوتكم قبورا, তোমাদের ঘরকে, তোমাদের বাড়িকে তোমরা কবর বানাইও না, তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানিও না। কবরস্থান কিভাবে? কবরস্থানের মধ্যে নামাজ পড়া যায় ভাই? না, কবরস্থানের মধ্যে কি করা যায় না, নামাজ পড়া যায় না। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, অর্থাৎ কবরস্থানের মধ্যে যেরকম ভাবে নামাজ পড়া যায় না, কবরস্থান যেরকম ভাবে নামাজের জায়গা নয়, ঠিক তদ্রূপ ভাবে তোমাদের ঘরগুলোকে নামাজবিহীন অবস্থায় রেখে কবরস্থানে পরিণত করো না, কবরস্থানে পরিণত করো না। হাজারো পরিবার আছে, হাজারো ঘর আছে, যেই ঘরের মধ্যে বছর পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, একজনও ওই ঘরের মধ্যে একটা সদস্য পাওয়া যায় না সেই ঘরের মধ্যে নামাজ পড়ে না। বলা ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলার হাবিব বলেন, সেই ঘরটা ঘর নয়, সেই ঘরটা হলো কবরস্থান। সেই ঘরটা কি ভাই? কবরস্থান। কেননা যেই ঘরের মধ্যে নামাজ পড়া হয় না সেটা ঘর হতে পারে না, সেটা হলো কবরস্থান। আল্লাহ তাআলার হাবিব বলেন, ওয়াসাল্লু আলাইয়া, আর তোমরা কি করো, এবং আরো কি বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, এবং আমার কবরকে তোমরা আনন্দের স্থান বানিও না, আমার কবরকে আনন্দের স্থান বানিও না। রাসূল বলেন, আমার কবরকে আনন্দের স্থান বানিও না, অর্থাৎ মাজার বানিও না, সেখানে গান উৎসব এগুলো করো না। কিন্তু আমরা ওলিদের কবরের মধ্যে কি করি? গান উৎসব সব করি, করি কিনা ভাই? রাসূল নিজেই বলেন, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানিও না, তাহলে আমি আর আপনি কোন বাধে? রাসূল যদি নিজের কবরকে বলেন, আমার কবরকে তোমরা আনন্দের স্থান বানিও না, তাহলে দুনিয়াবি মানুষ যত, আমি আর আপনি, আমার আপনার মতো কেউ যদি মৃত্যুবরণ করে, তার কবরকে আমরা আনন্দের স্থান বানাইতে পারবো ভাই? জি না। মাজার বানাইতে পারবো না, এরকমটা করা যাবে। আল্লাহ তাআলার খাস বান্দারা, তারা তো বলি, তারা তো বুজুর্গ, সেই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। ওই নুরা পাগলার মতো, নুরা পাগলা অলির মতন হলে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে, কখনো ইমাম মাহাদি, কখনো ঈসা, এইটা সেটা দাবি করে তাকে সেজদা, সে কালিমাই পরিবর্তন করে দিছে, সে আজানের বাক্য পরিবর্তন করে দিছে। তাওহীদের জনতা, মুসলমানরা আবেগের সাথে তার কবর থেকে তার লাশ উঠাই ফেলছে, তার ওই স্থানকে ধ্বংস করে দিয়েছে, আগুন জ্বালায় দিয়েছে। কিন্তু তার এত শিরকি কার্যকলাপ, সেগুলো প্রশাসনের চোখের মধ্যে পড়ে নাই। সারা উম্মত বাংলাদেশের মুসলমানদেরকে যে খ্রিস্টান বানাচ্ছে, সেটা কারো চোখের মধ্যে পড়ে নাই, কোনো প্রশাসনের চোখে পড়ে নাই। যখন কিছু মুসলমানরা আবেগের সাথে তার সেই মাজারকে ভেঙে দিয়েছে, তার সেই মাজারকে ভেঙে দিয়েছে, তখন আমাদের এই নামদারি মুসলমান কিছু মুরতাদ শাসকগণ আছে, যে প্রশাসন আছে, সেই মুসলমানদেরকে, ইমামদেরকে, মসজিদে ইমামদেরকে পাকড়াও করা শুরু করছে। ঠিক কিনা ভাই? ইমামদেরকে পাকড়াও করা শুরু করছে, অথচ শত শত মা বোনদেরকে তারা মুরতাদ বানিয়েছে, খ্রিস্টান বানিয়ে দিয়েছে। সেই দিকে দেখার কোনো বিষয় নেই। যখনই মুসলমানরা তার ওই শিরকি স্থানকে, সেই মাজারকে, সেই শিরকি স্থানকে ভেঙে দিয়েছে, তখনই আমার আপনার দেশের প্রশাসন, মুসলমান নামদারি সেই প্রশাসনগুলো মুসলমানদেরকে, মসজিদে ইমামদেরকে হয়রানি শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝার তৌফিক দান করো, সকল বলে আমিন। তো আল্লাহ তাআলা হাবিব বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানিও না। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম, আর তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, কেননা তোমরা যত দুরূদ আমার উপর পাঠ করবে, সেই দুরূদ আমার সামনে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূলের কাছে আমার আপনার দুরূদ কি করে দেওয়া হয়? পাঠানো হয়। আল্লাহ তাআলার হাবিব
আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন যে, হে আবু যার, তুমি কি জানো পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ ব্যক্তিকে? আলা উখবিরুকুম বিআবকারিন নাস, হে আবু যার, আমি কি তোমাকে বলে দেব পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ ব্যক্তিকে? আবু যার বলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাকে বলে দেন। কে সবচাইতে বেশি কৃপণ ব্যক্তিকে সেটা আপনি আমাকে অবশ্যই বলে দেন। রাসূল বলেন, রাসূল বলেন, যেই ব্যক্তির সামনে আমার দুরূদ পাঠ, আমার নাম উচ্চারণ করা হলো, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু আমার নাম শোনার পর দুরূদ পড়লো না, দুরূদ পড়লো না, আমার হাবিবের নাম শোনার পর দুরূদ পাঠ করলো না, ফাযালিকা আবখালুন নাস, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ ব্যক্তি। ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ ব্যক্তি। তাই রাসূলের নাম আমরা যদি কোনো এক মজলিসের মধ্যে শুনি, যতবার শুনি না কেন, অন্তত একবার রাসূলের উপর দুরূদ পাঠ করা ওয়াজিব। একবার রাসূলের উপর দুরূদ পাঠ করা কি ভাই? ওয়াজিব। একই মজলিসে যদি একাধিকবার রাসূলের নাম শুনি, অন্তত একবার হলেও কি করতে হবে? পাঠ করতে হবে। আর যদি ভিন্ন ভিন্ন মজলিসের মধ্যে রাসূলের নাম শুনি, তাহলে আমাদেরকে ভিন্নবার প্রত্যেকবার এই নাম শোনার সাথে সাথে রাসূলের উপর কি করতে হবে ভাই? দুরূদ পাঠ করতে হবে। তাহলে রাসূলের উপর দুরূদ পাঠ করবো তো ভাই ইনশাআল্লাহ। এখন যে হাদিসটা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমরা তো রাসূলের নাম শোনার পর দুরূদ পাঠ করতে ভুলে যাই, বা অনেকে কি করতে পারে না, পাঠও করতে পারে। কিভাবে দুরূদ পাঠ করবো সেটা কি করে ভাই জানিও না। এরকম হাজারো মুসলমান আছে রাসূলের নামটা সুন্দর করে উচ্চারণ করতে পারে না, রাসূলের নাম শোনার পর রাসূলের উপর দুরূদ পাঠ করতে হবে এই জিনিসটা সে জানো না। আছে কিনা ভাই? আছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي نسي طريق الجنة। রাসূল বলেন, যেই ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করতে ভুলে গেল, যেই ব্যক্তি আমার নাম শোনার পর দুরূদ পাঠ করতে ভুলে গেল, নাসিয়া তরিকাল জান্নাহ, ওই ব্যক্তি কেমন যেন জান্নাতের পথটা ভুলে গেল। জান্নাতের পথ কি গেল? ভুলে গেল। তাই যে কোনো সময় যে কোনো স্থানে যখন আমরা রাসূলের নাম শুনব, রাসূলের উপর কি পড়বো ভাই? দুরূদ পড়ব। অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু হলো কি করব? রাসূলের উপর পাঠ করব। করতে পারবো তো ভাই ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে আমি আর আপনি যদি দোয়া পাঠ, দুরূদ পাঠ করি রাসূলের উপর, দোয়ার আগে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সেই দোয়ার আগে যদি দুরূদ পাঠ করি, তাহলে আমার আপনার সেই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। অবশ্যই কি হবে? কবুল হবে। আপনারা অবশ্যই খেয়াল করেন, প্রত্যেক জুমার সময় অন্তত আমরা যখন নামাজ শেষে দোয়া করার আগে দুরূদ পাঠ করাই কিনা ভাই? দুরূদ পাঠ করাই না? সবাইকে বলি ভাই কি দুরূদ ইব্রাহিম পাঠ করেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইসাল্লি সুম্মা ইয়াদউ। আল্লাহ তাআলার হাবিব এক ব্যক্তিকে নামাজ পড়ার পর দোয়া করতে দেখলেন। ফালাম ইসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে রাসূলের উপর দুরূদ পাঠ করে নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলা হাদা, এই ব্যক্তি খুব তাড়াহুড়া করেছে। রাসূল বললেন, সে নামাজ পড়লো, দোয়া করলো, কিন্তু দুরূদ পাঠ করলো না রাসূলের উপর। ফাজিলা হাদা, এই ব্যক্তি খুব তাড়াহুড়া করলো। فقال رسول الله صلى الله عليه وسلم ثم دعاه فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল ওই ব্যক্তিকে ডাকাইলেন, ওই ব্যক্তিকে আও লিগাইরিহি, অথবা অন্যদেরকে রাসূল বললেন, ইদা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, ইদা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি, তোমাদের কেউ যখন নামাজ পড়বে তারপর সে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবে, তারপর আল্লাহ তাআলার প্রশংসা করার পর সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর যেন সে কি করে? আমার উপর দুরূদ পাঠ করলে সুম্মা ইয়াদউ বিমা শাআ, অতঃপর আমার উপর দুরূদ পাঠ করার পর সে যা কিছু ইচ্ছা তা আল্লাহ তাআলার কাছে সে প্রার্থনা করবে। যদি আমার উপর দুরূদ পাঠ করার পর সে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াকে অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার দোয়া কবুলের জন্য রাসূলের উপর দুরূদ পাঠ করা কি শর্ত। যদি আমি আর আপনার রাসূলের উপর দুরূদ পাঠ করে দোয়া করি, তাহলে সেই দোয়াটা কবুল হওয়া কি বেশিরভাগই
নিশ্চিত। আর যদি রাসূলের উপর দুরূদ পাঠ না করে আমরা দোয়া করি, সেই দোয়া কবুল হওয়ার কি নাই, সম্ভাবনা তা নাই। তাই দোয়া করার পূর্বে কি পাঠ করবো ভাই? দুরূদ পাঠ করব। আরেক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কত মহব্বত করতেন। আমার যত পছন্দনীয় হাদিস আছে, এটা হলো যে হাদিসটা আপনাদের সামনে বলবো, সেটা হলো একটা পছন্দনীয় হাদিস। এতে তো আপনাদেরকে শোনাইছি, আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন। গ্রাম্য এক সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা আরাবিয়্যুন, এক গ্রাম্য সাহাবী রাসূলের কাছে আসলো। গ্রাম্য সাহাবী রাসূলের কাছে আসলো। গ্রামের কিছু মানুষ আছে না ভাই, একজন সাদা সিধা, আমার আপনার মতো আধুনিক মানুষের সাথে কি নাই, কোনো সম্পর্ক নাই, চাষাবাদ করে খায়, আল্লাহ তাআলার হুকুম পালন করে কাজ করতেছে, জমিনের মধ্যে কাজ করতেছে, আজান হয়ে গেছে, সে মসজিদে না গিয়ে জমিনের আইলের উপর দাঁড়ায় কি করে, নামাজ পড়ে নেয়। আছে কিনা ভাই? আছে। এখন যদিও নাই, কিন্তু আমাদের বাপ দাদাদের সমানায় অনেক মুরব্বীরা তারা ভোরের আজানের আগেই জমিনে চলে যেত, তাদের হাল নিয়ে চলে যেত, সেখানে জমি হাল চাষ করতো। ফজরে আজান হয়েছে, তারা জমিনের লাইলি দাঁড়ায় কি করতো, নামাজ পড়ে যেত। তারা এই আধুনিক জমানার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ওই মানুষগুলি ছিল মাটির মানুষ। ঠিক না ভাই? ওই মানুষগুলো ছিল মাটির মানুষ, গুনাহমুক্ত মানুষ। তারা দুনিয়ার কোনো কিছু বুঝতো না, কিন্তু আল্লাহ তাআলাকে ডাকা বুঝতো, নামাজ পড়াটা বুঝতো। তারা নামাজ পড়তো, দুনিয়ার কোনো গুনাহের সাথে তারা কোনো সম্পর্ক ছিল না। প্রকৃতপক্ষে তারাই ছিল আল্লাহ তাআলার ওলি, তারাই ছিল খাস বান্দা। ঠিক না ভাই? এখন যদি আমরা ওরকম নাই, আল্লাহ তাআলার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন গ্রাম্য সাহাবী রাসূলের দরবারে আসে। ফাকালা, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ তাআলার হাবিবকে ওই গ্রাম্য সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ তাআলার হাবিব বলেন, মা আ'দাত্তা লাহা, তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো কিয়ামত কবে সংঘটিত হবে, তুমি কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি নিয়েছো? সাদা সিধা মানুষ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামতের ব্যাপারে তো অনেক কিছু আপনার কাছে শুনছি, কিন্তু কিয়ামতটা কবে সংঘটিত হবে? আল্লাহ তাআলার হাবিব বলেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের প্রস্তুতিটা কি নিয়েছো? আল্লাহ সে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আ'দাত্তু লাহা, আমি কিয়ামতের কোনো প্রস্তুতি নেই নাই, আমার কোনো প্রস্তুতি নাই, এত বেশি নামাজও নাই, এত বেশি রোজাও নাই, এত বেশি নফল ইবাদতও নাই, সাধারণ মানুষ এত বেশি দান সদকাও নাই, আমার তেমন কোনো প্রস্তুতি নাই। তবে হ্যাঁ, দুইটা জিনিস আছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। তারপর রাসূল ওই ব্যক্তির উত্তর কি বলে? যখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, আমি দুইটাই প্রস্তুতি, এক আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, দ্বিতীয় আমি রাসূলকে ভালোবাসি। আল্লাহ তাআলার হাবিব সাথে সাথে ওই সাহাবীর উত্তরে বললেন কি জানেন ভাই? আল্লাহ তাআলার হাবিব বলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে জান্নাতে থাকবে। ওই সাহাবী কার কথা বলছেন ভাই? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। রাসূল তার উত্তরে সাথে সাথে বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে থাকবে। তাহলে তার জান্নাতটা কার সাথে? রাসূলের সাথে। সুবহানাল্লাহ, গ্রাম্য সাহাবী জান্নাত দুনিয়াতে থেকেই রাসূলের সাথে জান্নাত অর্জন করে নিয়েছে। সাদা সিধা মানুষ, একটাই কাজ করছে, ভালোবাসছে আল্লাহ তাআলাকে, ভালোবাসছে রাসূলকে। এই দুইটা কাজ করছে, এই দুইটা কাজ তার মধ্যে ছিল, তার অন্তরের মধ্যে রাসূলের প্রতি মহব্বত ছিল, আল্লাহ তাআলার হাবিবের প্রতি মহব্বত ছিল। বাস রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আমার তেমন কোনো প্রস্তুতি নাই, কিয়ামতের ব্যাপারে আমার তেমন কোনো প্রস্তুতি নাই, এক দুইটা জিনিস আছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমার মধ্যে আছে। রাসূল ঘোষণা দিয়ে দিলেন, আনতা মা'a মান আহবাবতা, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গ রূপে, দিল থেকে, অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবং তার রাসূলকে ভালোবাসার তৌফিক দান করে। সকলে বলে আমিন।